নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি 4 কাপ মেপে লোভনীয় স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই কেক বানানো যায় খুবই সহজে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন, তাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই কেক কতটা স্পঞ্জি হয়েছে। এছাড়া কেকের ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম আর স্পঞ্জ হয়েছে। আর এই ধরনের নরম আর স্পঞ্জি কেক আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন চ্যানেলটিকে। কেক বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি, আর ওই বোলের মধ্যে প্রথমে 4 কাপ মেপে হাফ কাপ রিফাইন তেল দিলাম। আর ওই কাপ মেপেই 1 কাপ চিনি দিলাম। চিনিটা আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই চিনি আর তেল খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নেব আমি। কেক বানানোর জন্য কেকের মিশ্রণগুলোকে যত ভালো ফেটানো যাবে কেকটা ততই নরম হবে। এই মিশ্রণটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখন ফেটানোও হয়ে গেছে মোটামুটি। চিনি আর তেল যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তারপরেই দিয়ে দেব ময়দা। 4 কাপ মেপে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ ময়দা, তারপরে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। মোট 1.5 কাপ ময়দা দিয়ে দিতে হবে। কেক বানানোর জন্য পরিমাণটাকে ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কেকটা ঠিকঠাক মতন বানানো যাবে। প্রথমে চিনির মিশ্রণের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দুধ দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নেব। আর দুধটাকে আমি জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। প্রথমে অল্প দুধ দিয়ে মিশ্রণটিকে গুলিয়ে নিচ্ছি, তারপরে আরেকটু দুধ দেব। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটিকে গুলিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটি ঠিকঠাক মতন বোঝা যাবে। এইবারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে একসাথে এখন অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব, তাহলেই কেকটা ভালোভাবে ফুলে উঠবে আর নরমও হবে। একদম নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। এখন মোটামুটি ফেটানো হয়ে গেছে। কেকের মিশ্রণগুলোকে যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেব এর মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। এরপর দিলাম হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এই উপকরণ দিয়ে আর বেশিক্ষণ ফেটাবো না, মাত্র 1 মিনিটের মতন ফেটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কেকের ব্যাটার। কেক বানানোর জন্য এখন ব্যাটারটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে কেক তৈরির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন তেল, আর এই তেল পুরো বাটির গায়ে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব বাটিতে 1 টেবিল স্পুন ময়দা, আর ময়দাও পুরো বাটিতে ছড়িয়ে দেব। তাহলে যখন কেকটা তৈরি হবে তখন কেকটা খুব ভালোভাবেই উঠে আসবে, কোনো রকমভাবে পোড়া লেগে যাবে না। এখন কেকের ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা এরকম ডিম ছাড়া খুব সহজেই বড়দিনের জন্য স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন বাড়িতে। দেখবেন খেতেও খুবই ভালো লাগবে, আর কেকটাও খুব সুন্দরভাবে বানানো যাবে। সমস্ত ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে সব ব্যাটার চারিদিকে সমানভাবে থাকবে আর কেকটাও ভালোভাবে তৈরি হবে। কেক তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপরে একটা ছোট স্টিলের ঢাকনা আমি দিয়েছি, কারণ আমি যেই বাটিটার মধ্যে কেক তৈরি করব সেই বাটির আন্দাজ অনুযায়ী একটা ছোট বাটির ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। এখন হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট কড়াইটাকে গরম করে নেওয়ার পরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট এইভাবে ঢাকা থাকবে। 20 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি কেকটা অনেকটাই ফুলে উঠেছে, তবে আরও হবে। কেকটা 20 মিনিট বেক করার পরে কিছু ড্রাই ফ্রুটস কেকের ওপর থেকে দেব। প্রথমে দিয়ে দিলাম কয়েকটা চেরি ফল। চেরি ফলগুলোকে আমি একদম সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি।
আর তারপরে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেকের ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে 20 মিনিট ঢাকনা দিয়ে আবারও কেকটাকে বেক করে নিলাম। এখন একটা কাঠের স্টিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা বানানো হলো কি না। কাঠের স্টিকে যদি কেকটা লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়নি, কিন্তু কাঠের স্টিকে কেক কোনোরকমভাবেই লেগে নেই, আর তাতেই বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে কেকটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। 15 মিনিটের মধ্যে কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কেকের রঙটা আরও চেঞ্জ হয়ে গেছে। এখন কেকের বাটি থেকে কেকটাকে প্রথমে বের করে নিতে হবে। তার জন্য একটা ছুরি দিয়ে কেকের চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি বাটি থেকে। ছাড়ানো হয়ে যাওয়ার পরে একটা প্লেট উল্টে দিলাম বাটির ওপরে, আর বাটিটার ওপরে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে আসবে। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর বাটি থেকে ডিমোল্ড হয়ে গেল, কোনো রকম পোড়াও লাগেনি, আর দারুণ একটা নরম স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে খুবই সহজে। কেকটা বেক করতে কিন্তু প্রায় 40 মিনিট লেগেছে। এছাড়া বন্ধুরা, আপনারা এই কেকটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই কেকটা বানানোও যেমন খুব সহজ, এছাড়া কেকটা খেতেও খুবই টেস্টি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আজকের এই কেক তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। কেকটা কাটার পর এখন দেখিয়ে দিচ্ছি কেকটা কতটাই নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।